বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ভিডিও দেব। ভিডিওটা দেখেন, তারপর আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। বন্ধুরা, আপনারা দেখলেন যে একটা মানুষ কতটা পাষণ্ড ফলে এতটা অসহায় বৃদ্ধ মাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। আসলে কি তারা প্রকৃত মানুষ? আজকে যে বোনটা যে মাকে ধাক্কা দিয়ে ফেললো, সে বোনটাও তো একসময় এরকম বৃদ্ধ হবে, তাই না? কেন? আর এই বোন যে ভাইয়ের স্ত্রী, সে ভাইকে এই ভিডিওটা কি তার চোখে পড়ে নাই? সে কি এই ভিডিওটা দেখতে পারে নাই? সে কি সোশ্যাল মিডিয়ার সঙ্গে লিপ্ত না? কেন? একটা বৃদ্ধ মা কত কষ্ট করে একটা সন্তানকে লালিত পালিত করে বড় করে। সে মা কি ভেবেছিল যে বৃদ্ধ বয়সে সে ছেলের বইয়ের হাতে গলা ধাক্কা খাবে? এটা তো কখনো সে ডিজার্ভ করে নাই। তাহলে কেন কেন এই বোন কি একসময় বৃদ্ধ হবে না? আপনারা বলেন। কিভাবে? আপনারা তো নিজে দেখলেন যে কিভাবে বৃদ্ধ মাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই ধরনের বোনদের শাস্তির দরকার। কারণ তাদের মতো মেয়েদের আজকাল সমাজে অসহায় বৃদ্ধ মারা বৃদ্ধাশ্রমে যায়। আর এই ধরনের যারা কাপুরুষ, যারা এই বৃদ্ধ মায়ের ছেলে, তারা হলো এই যুগের কুলাঙ্গার, অভদ্র, শিক্ষিত হলেও অশিক্ষিত। কারণ তার মা বাসায় কিভাবে থাকে, তার মা বাসায় কি ঠিকমতো খেতে পারে কিনা, তার মা কাছে সেই কি কখনো জিজ্ঞেস করেছিল যে মা বাসায় কি কোনো সমস্যা হয়, বা বাসায় কি তোমার বৌমা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে? কখনো কি সে শুনেছিল? যদি সে শুনতো তার মার কাছে যে মা তোমার কি কোনো কষ্ট হয়, মা তোমাকে কি তোমার বৌমা বকা দেয়, মা তোমার বৌমা কি তোমাকে ঠিক মতো খেতে দেয় কি না, তাহলে আজকে সে মাকে গলা ধাক্কা খাওয়া লাগতো না। কারণ সে তো কখনো জিজ্ঞাসাই করে নাই আমার জানা মতে। নাহলে কেন আজকাল সে মেয়ে এই বৃদ্ধ মাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিবে? এসব মেয়েদের শাস্তির আওতায় আনার দরকার। কারণ সে মেয়ে তো একদিন এরকম বৃদ্ধ হবে, তার ছেলে যদি থাকে তাকেও তো তার ছেলে এরকম করবে। কারণ গাছ উপর থেকে নিচে গড়ায়। যদি বাড়ির প্রথম খুঁটি যদি আপনি ঠিক মতো না দিতে পারেন, তাহলে বাড়িটাকে আপনি তৈরি করবেন কিভাবে? তেমন পরিবারের যদি প্রধান খুঁটি যদি নড়বড় হয়, তাহলে পরিবার কখনো ঠিক থাকবে না। তো আশা করি বন্ধুরা, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ধরনের কুলাঙ্গার মহিলার থেকে প্রতিটা পরিবারের বাবা মাকে হেফাজত রাখার চেষ্টা করবেন এবং সবসময় বাবা মার খেয়াল করবেন। কারণ বৃদ্ধ মারা অনেক সময় বলতে চাইলেও বলতে পারে না, কারণ ভয়ে বলতে পারে না। যদি আমার ছেলেকে আমি বলে দেই, তাহলে বৌমা আমাকে না হয় আরো কত জানি টর্চার করবে। তাই আমরা নিজ থেকে প্রতিটা বাবা মার খেয়াল করব। বৃদ্ধ বয়সে যে মা তুমি কি ঠিকমতো খেতে পাচ্ছ, তোমার বৌমা কি তোমাকে যত্ন করতেছে কি না, তোমাকে কি কখনো বকা দেয়, এই ধরনের সবসময় আমরা জিজ্ঞাসা করবো। তাহলে পরিবারের বউ সবসময় ভয়ে আতঙ্কে থাকবে যে আমার স্বামী আমার শাশুড়িকে সবসময় খোঁজ খবর রাখতেছে, কি করতেছে না করতেছে, এসব সব খেয়াল করতেছে। আশা করি বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি করে শেয়ার করবেন।